আমার নবীজি বসে আছেন হুজরা শরীফের সামনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো করে নিজের জন্য বসে আছেন। নবীজি আমার নবীজি যখন বসে আছেন, নবীজির রান মোবারকের উপরে দুইটা সন্তান বসে আছে। একজন নবীজির সন্তান হুসাইন, নবীজির সন্তান ইব্রাহিম, আর একজন নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুইজন নবীজির কুল মোবারকে বসে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার নাতিদেরকে আদর করেন কিনা? করেন না? আদর করেন না? ছোট বাচ্চাদেরকে আদর করা এটা আল্লাহ নবীর সুন্নত। নবীজি আমার বসে আছেন, এক রানের উপরে হুসাইন, আরেক রানের উপরে ইব্রাহিম। ইব্রাহিম নবীজির নিজের ছেলে, নিজের সন্তান, আর হুসাইন হলো ফাতেমার সন্তান, নাতি। দুইজনকে নিয়ে নবীজি খুব আদর করতেছে, চুমু খায়, আদর করে। একটু পরে জিবরাইল ফেরেশতা আসছে। বলুন কোন ফেরেশতা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনার কাছে একটা খবর নিয়ে আসছি। বলে কিসের খবর? বলে আপনার কুল মোবারকের উপরে দুইটা ছোট বাচ্চা, একজন আপনার নিজের সন্তান আর একজন হুসাইন আপনার নাতি। আল্লাহ পাকের হুকুম হইল আপনার কুলের যেই কোনো একজন ইন্তেকাল হবে, আর একজন থাকবে। এখন আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, আপনি কাকে রাখবেন কাকে ছাড়বেন। যাকে আপনি ছেড়ে দেবেন তাকে কোল থেকে নামায় দিবেন, আর যাকে রাখবেন তাকে কোলে রাখবেন। যাকে কোলের থেকে নামাবেন সে ইন্তেকাল হবে, যাকে ধরে রাখবেন সে বেঁচে থাকবে দীর্ঘদিন। আল্লাহর হাবিব অশ্রুসিক্ত নয়নে একবার হুসাইনের দিকে তাকায়, আবার ইব্রাহিমের দিকে তাকায়। কেউ তো পর না, দুইজনে তো আপন। একজন নিজের সন্তান আর একজন নাতি, কাকে ছাড়বো কাকে রাখবো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সিদ্ধান্ত দেন। আমি সিদ্ধান্ত নিয়ে আল্লাহর দরবারে পৌঁছাইতে হবে। আপনি কি ইব্রাহিমকে রাখবেন নাকি হুসাইনকে রাখবেন? কিছুক্ষণ পরে আমার নবী দুইজনের কপালে চুমু দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবীজির নিজের সন্তানকে কুল মোবারক থেকে নামাইয়া দিলেন, আর হুসাইনকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আমি আমার নিজের সন্তান ইব্রাহিমকে কুল থেকে নামাইয়া দিলাম, কিন্তু তুমি তো জানো হুসাইনকে আমি কত ভালোবাসি। হুসাইনকে বুকে জড়ায় ধরলাম, হুসাইনকে ছাড়া আমি দ্বীনের নবী চলতে পারি না। তিরমিজি শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার নবীজি বলেন, হুসাইন আমার ভিতর, আমি হুসাইনের ভিতর। কেমন ভিতর? একই হাদিসে আল্লাহর হাবিব বলেন, হুসাইনুম সিবতুম মিনাল আসবাদ। হুসাইন হইল আমার বডির একটা অংশ। সিবতুন এক বচন, আসবাদ বহু বচন। আল্লাহ নবী বলেন, আমার হাত পাও বডির অঙ্গ প্রত্যঙ্গ যেরকম অংশ, আমার হুসাইন আমার শরীর মোবারকের একটা অংশ। একটু জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। মান আহাব্বুহুমা ফাকাত আহাব্বানি। যেই ব্যক্তি হাসান হুসাইনকে মহব্বত করে সে যেন আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। যেই ব্যক্তি হাসান হুসাইনকে হিংসা করলো, অহংকার করলো, হাসান হুসাইনকে বাদ দিল, হাসান হুসাইনকে সাথে শত্রুতামি লাগাইলো, সে যেন আমি নবীর সাথে শত্রুতামি করলো। একটু জবান খুলে বলেন, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার হুকুম দিছে আল্লাহ, হুকুম দিছে নবী। এমনকি ইসলামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক পর্যন্ত বলেছে, আমি আমার নিজের সন্তানদের চাইতে ইমাম হাসান হুসাইনরে বেশি ভালোবাসি। আর আমার দেশের ইমাম সাহেবের মুখ দিয়া হাসান হুসাইনের কথা বাইরে না। এখন মুখের মধ্যে মুগুর মারল কে? কে মারল মুগুর? হে আমার ভাইজান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে খুতবা দিতেছেন। এমন সময় দেখলেন হাসান হোসেন দুই ভাই আসতেছে মসজিদের দিকে। সুবহানাল্লাহ। ছোট দুইটা শিশু, এক ভাই পড়ে যায়, ক্লিয়ার হাঁটতে পারে না, আর এক ভাই ধইরা উঠায় হাঁটতে পারে। এভাবে আসতেছে। হায় 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 হায়। আল্লাহর নবী বারবার ওদিকে তাকায়। মসজিদের খতিব সাহেব হুজুর খুতবা দেওয়ার সময় যদি বারবার মসজিদের বাহিরের দিকে তাকায়, মুসল্লিরা বলবে, কিরে মসজিদের বাইরে কি এতবার হুজুর তাকায় কেন? ঠিক কিনা? মুসল্লিরাও তাকাবে।
আমার নবীজি তাকায়, ইমাম হাসান হোসেন আসতেছে, মুসল্লিরা ওদিকে তাকায়, জিব্রাইল ফেরেশতাও তাকায়। আমার আল্লাহ কা জিব্রাইল রে, আমার বন্ধুরে ডিস্টার্ব করো না। এই মুহূর্তে বন্ধুর নজর হাসান হোসেনের দিকে, মুসল্লিদের নজর হাসান হোসেনের দিকে। তুমি জিব্রাইল তাকায় রয়েছে হাসান হোসেনের দিকে, আমার ফেরেশতা তাকায় রয়েছে হাসান হোসেনের দিকে, আমি আল্লাহও তাকায় রয়েছি আমার বন্ধুর নজর যেদিকে সেদিকে। আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল খোলে ওই আমার নবীজির কদমে রে, আমার নবীর কারণে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, হায় রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলে না আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আসে রে, আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আসে রে, শুধু নবীর খেদমতের কারণে, হায়রে ও মদিনার মা তুই যে বড় খাঁটি রে, বলায়াম তুই যে বড় খাঁটি রে, আমার চিল্লা কন মারহাবা, আর জোরে কন মারহাবা। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোল থেকে নামায়া দিলেন ইমাম ইব্রাহিমকে, কোলের মধ্যে রাখলেন হুসাইনকে। সুবহানাল্লাহ কোন। কিছুদিন পরে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সন্তান ইন্তেকাল হয়ে গেল। মক্কার মানুষগুলো বলা শুরু করলো, মুহাম্মদ আন্তা আবতার, আবতার মানে তুমি নির্বংশ, তোমার কোনো ছেলে নাই, তোমার ইন্তেকালের পরে তোমার ধর্ম শেষ হয়ে যাবে, তুমি নির্বংশ। ঠাট্টা শুরু করলো, তোমার কোনো ছেলে নাই, তুমি নির্বংশ, তোমার কোনো ছেলে নাই, তুমি নির্বংশ। নবী আমার মন খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার বন্ধুর মন যদি খারাপ হয় আমার মনও তো খারাপ। কথা কয় না? যাও বন্ধুরা, আগে হাদিয়া দিয়া মন ঠিক করো। কি হাদিয়া? ইন্না আতাইনাকাল কাউসার। আসেনি রে ভাই, আসেনি রে ভাই, যা বলো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়া দিছে? জোরে বলে। কাউসার কি জিনিস রে ভাই? আমার নবীজি বলেন, মিম্বারি আলা হাউজি, আমি নবী যেই মিম্বরে খুতবা দেই, এই মিম্বরটা হলো হাউজে কাউসারের উপরে। মারহাবা কন্যা, আরো জোরে। কাউসার দিয়ে দিলেন আল্লাহ পাক নবীজিকে। যে কথা বলতেছিলাম, নবীজি খুতবা দেয় মসজিদে, নাতি দুইজন আসতেছে, মনে আসেনি? একবার তাকায়, আবার তাকায়, মানুষও তাকায়। নবীজি কিছুক্ষণ পরে দেখলেন
ইমাম হাসান হোসেন দুই ভাই পইরা গেছে মসজিদে আইসা। আমার নবী খুতবা দেওয়া বন্ধ করে দুই নাতিকে কোলে নিলেন, আদর করলেন, চুমু খাইয়া আমার নবীজির সামনে বসালেন মিম্বরের কাছে। মিম্বরের কাছে বসাইয়া নবীজি দুই নাতিকে আদর কইরা মিম্বরের কাছে বসাইয়া আবার দাঁড়াইয়া খুতবা দেওয়া শুরু করলেন। আমার টোরাগার এলাকার ওলামায়ে কেরাম, হাজীগঞ্জ পৌরসভার ওলামায়ে কেরাম, আপনাদের কদমে হাত রেখে একটু আরজি জানাই, ইতিহাসটা একটু ভালো করে জানবেন, পড়বেন, একটু ভালো করে জানবেন। যেদিন ইমাম হাসান হুসাইনকে নবীজি আদর করলেন মসজিদে খুতবার মাঝখানে, এর আগে নবী আমার খুতবা দিতেন একবার দাঁড়াইয়া খুতবা দিয়া নামাজ পড়াইতেন, জুমার নামাজ। কিন্তু যেদিন ইমাম হাসান হুসাইন আসলো, ইমাম হাসান হুসাইনকে মোহব্বত করতে যাইয়া আমার নবী খুতবা বন্ধ করলেন, আদর করলেন, ভালোবাসলেন, ওনাদেরকে বসাইয়া আবার দাঁড়াইয়া খুতবা দিলেন। আল্লাহ পাক কয়, জিবরাইল রে, আমার বন্ধুরে বলে দাও আজকে হাসান হুসাইনকে মোহব্বত করতে যাইয়া খুতবার মাঝখানে বৈশা খুতবাটাকে দুই ভাগ করে দিল। প্রথম ভাগ আউয়াল খুতবা, দ্বিতীয় ভাগ সানি খুতবা। কিয়ামত পর্যন্ত যত খতিব সাহেব মসজিদে জুমার দিনে খুতবা দিবে, হাসান হোসেনের মোহব্বতে মাঝখানে বৈশা খুতবাটারে দুই ভাগ কইরা আউয়াল খুতবা সানি খুতবা বানাইতে হবে। আমগো দেশে ইমাম সাহেব আউয়াল খুতবা সানি খুতবা দেয় কিনা? আমার নবীর নাতি আসছে এই জন্য নবীজি বসছে। আমার মসজিদের খতিব সাহেব কেন বসছে হে হয়তো নিজেও জানে না, কথা কয় না। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করা খুতবার ভিতরের অংশ। খুতবা দেওয়া ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। খুতবার টাইমে কথা বলা যায় না, আরেকজনকে ডাক দেওয়া যায় না, খুতবার টাইমে নড়াচড়া করা যায় না। কিন্তু আল্লাহর নবী খুতবার মাঝখান দিয়ে নাতিদেরকে ভালোবাসলেন, মহব্বত করলেন, আবার খুতবা দিলেন। বুঝা গেল নবীর আওলাদকে ভালোবাসা এটা খুতবার অংশ, নবীর আওলাদকে ভালোবাসা ওয়াজিব। যোগ্য বাবা সেই লোক যেই লোক তার সন্তানকে হুসাইনি কাফেলা সারিবদ্ধের মধ্যে দাঁড় করাইতে পারছে। আর অযোগ্য বাবা সেই বাবা যে বাবা সন্তানকে জমিনের দলিল শিখাইতে পারছে, দাগ নাম্বার শিখাইতে পারছে, সব শিখাইছে, নিজের রাজনৈতিক লিডারকে শিখাইছে, নিজের দলের কর্মী নিজের ছেলেকে বানাইছে, অথচ ইমাম হাসান হোসেনের মোহব্বত শিখাইতে পারে নাই। আমি বলবো আপনি বিফল, আপনি সফল নয়। ওই বাবা সফল যার সন্তান হাসাইনি হয়েছে, হুসাইনি হয়েছে, ফাতেমি হয়েছে, নবীর সুন্নত তরিকা মতো যার সন্তান চলে, ওই বাবাই সফল। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমেই বলেছি বাংলাদেশে মানুষ তিনটা ধারায় চলে, খারিজি, শিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা খারিজি নয়, আমরা শিয়া নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং আমার নবীজি বলেছেন ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী, ইল্লা ফিরকাতা ওয়াহেদা, একটা দল জান্নাতি হবে। সেই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি সুন্নি মুসলিম। আপনারা পারবেন না? ওয়াহাবি কারো ওয়াহাবি কইলেও সেতে, খারিজিরে খারিজি কইলে সেতে, শিয়ারে শিয়া কইলে সেতে। আমি বলবো ভাই আপনি আমার ১ লক্ষ বার কন সুন্নি সুন্নি, আমার তো ভালো লাগবে। আমি সেতবো না, কারণ আমি আসলেও সুন্নি। কথা কয় না, ঠিক কিনা? ওদের জন্য খুব মায়া লাগে। কেয়ামতে এরা কি জবাব দিবে, ঠিক কিনা? মায়া লাগে, এই জন্য আমি একটা চন্দ্র বানাইছি। কি ওয়াদা দিয়া আইলাম, কইতাম নাকি না, আমরা কষ্ট কোথায়? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে,
কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কত রোজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া আমায় চাপ দিবে কবরে। কত টাকা খাওয়াইলাম সংসারে, এরাইয়া আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, ঠিক কিনা বলেন? সেদিন ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই। আরে দিন গেলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। দিন গেলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখতে চাই গো নবী মুস্তাফায়, আল্লাহ মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়। উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। আরে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। এই সংসারে চলতে চলতে করছি কত ভুল, আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল। পাকে নাই মনে হয়? পাকছে? কোন দিন চুলটা পাকছে? চুলে কইয়া পাকছি? দাঁতটা ভরে গেছে, দাঁতে কইছে আমি ভরে যাই। হঠাৎ চোখ ঝাপসা হয়ে গেছে, জীবনে আর সেই আলো খুঁজে পাওয়া। এই সংসারে চলতে চলতে করছি কত ভুল, আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল। মরার পরে চাইয়া দেখি আপন কিছু নাই আমার, মরার পরে চাইয়া দেখি আপন কিছু নাই। উপায় নাই আমার উপায় নাই রে, বলয় উপায় নাই আমার। আরে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায়। আল্লাহ নবীজির মহব্বত, হাসান হোসেনের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও, চিৎকার দিকো না আমিন। ভাই সব বন্ধুরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবীজি আমার কাছে শিশির ভিতরে কিছু বালু দিলেন, মাটি দিলেন। শিশির ভিতরে মাটি দিয়া বলেন, হে উম্মে সালমা, তুমি এই বোতলটা, এই শিশিরটা তোমার কাছে জমা রাখো। যেদিন দেখবা এই শিশির ভিতরের মাটিগুলো লাল বর্ণ হয়ে গেছে, রক্ত রং হয়ে গেছে, বুঝবা সেদিন আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম ওয়া হিয়া তাবকি। আমি একদিন ঘুমের ঘরে ছিলাম, আল্লাহর নবীজিকে স্বপ্নে দেখলাম তিনি কাঁদতেছে।
নবীজিকে স্বপ্ন দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক, রাওয়াহু মুসলিম। যেই ব্যক্তি আমার নবীজিকে, নবীজি বলেন যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে সরাসরি দেখলো। যিনি নবীজিকে স্বপ্নে দেখে তিনি জান্নাতি। কি কি আরো জোরে বলেন। আমার দেশের কোন হুজুরকে স্বপ্ন দেখলে জান্নাতি হব? কোন মুহতামিম সাহেবকে দেখলে, কোন খতিবরে দেখলে জান্নাতি হব? কিন্তু ঈমানের সাথে নবীজিকে স্বপ্ন দেখলে জান্নাতি। সুতরাং যে হুজুররা নবীজির মতো আমাকে, আমার মতো নবীজিকে এরকম কথাবার্তা বলে, বুঝবেন এটা সিটিং নম্বর এক নম্বর বাটফার। কথা কয় না? কয় নাম্বার? টুপি মাথার দিলেও বাটফার। শয়তান তো টুপি মাথার দিয়ে ধোকা দেয়। কি কন? শয়তান আছে না ভাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি শয়তান, মানুষ জাতি শয়তান, দুই প্রকার শয়তান আছে। আমার ভাই সাহেব সেদিকে যাচ্ছি না আমি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ। আল্লাহ একবার আমরা দেখার তৌফিক দাও। সবাই আমিন বলেন। এখন উম্মে সালমা নবীজির স্ত্রী, উনি স্বপ্ন দেখলেন ওহুয়া তাবকি, তিনি কাঁদতেছেন। উম্মে সালমা বলেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি কাঁদেন কেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকাইয়া দেখলাম নবীজির দাড়ি মোবারকে বালু, চুল মোবারকে বালু, এলোমেলো কেশ, চোখগুলো লাল লাল। নবী আমার কানতে কানতে, ডুলতে ডুলতে, ঝুলতে ঝুলতে দক্ষিণ দিকের থেকে মদিনার দিকে আসতেছে। উম্মে সালমা বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দশা কেন? আপনি কাঁদেন কেন? আপনার চোখে এত পানি, আপনার কপালে এত বালু, আপনার চুল মোবারকে এত বালু, আপনার দাড়ি মোবারকে এত বালু, কি হলো আপনার? এত কাঁদেন কেন? আমার নবীজি চোখ মোবারকের পানি ছেড়ে বলে, উম্মে সালমা গো, শাহিদতু কাতলা হুসাইন আনিফা, এইমাত্র আমি কারবালার ময়দান থেকে আসছি গো। আমি কারবালা হাজির ছিলাম, এইমাত্র আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাত বরণ করেছে। হুসাইন হুসাইন বলে কানতে 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 নবী আমার পেরেশানি, কারবালার ময়দানে গড়াগড়ি করে পেরেশানি করে কেঁদে কেঁদে নবীজি যখন বালু মোবারকের উপরে হুসাইন বলে গড়াগড়ি করলেন, এই জন্য নবীজির চুল মোবারকে মাটি লেগে গেল, নবীজির দাড়ি মোবারকে মাটি লেগে গেল, বালু লেগে গেল। কানতে কানতে নবী আমার মদিনার দিকে আসতেছে। উম্মে সালমা বলে, আমি স্বপ্নে দেখলাম নবীজির এই অবস্থা। এখন আপনারা বলেন, হয়তো বলবেন স্বপ্নে না দেখছে, স্বপ্ন কি আর বাস্তব? আপনারা মনে জানেন না, আমার নবীজি বললেন শয়তান কোনোদিন আমি নবীর সুরত ধরতে পারে না। যদি কখনো কারো ভাগ্য জুটে নবীকে স্বপ্নে দেখে পেলে, সে ঈমান রাখতে হবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছে আপনার ঘরে, তাই আপনার নবীজির দিদারে ধন্য হয়েছে। বলেন, নবী ঘরে আসতে পারে কি পারে না? আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হুজুররা হুনো, ভালো করে হুনো। আমার মাওলা কারীম বলেন, আন-নবী আউলা, আউলা বামান আকরাবা, তাফসীর রুহুল বায়ান ভালো করে দেখো। আমার আল্লাহ বলে, ঈমানদারের জানের চাইতো কাছে নবী আছে। নবীজিকে এত কাছে রাখছে কে? এই আয়াতের ব্যাখ্যা সরসাবা কিতাবের মধ্যে পাওয়া যায়। লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, মাস্ট বি আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ প্রেজেন্ট ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ আল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সমস্ত মুসলমানের ঘরে ঘরে যেই কোনো সময় আমার নবী হাজির হতে পারে। মারহাবা বলেন, মারহাবা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর কাদের বগদাদি হুজুরের আগমন, এটা মহব্বতে আল্লাহুম্মা
একটু ভালোবেসে বলা যায় না, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাহফিল আজকে বেশি লম্বা হবে না, কারণ আমরা সন্দেহ করতেছি জওয়ানরা তো যাবে, বুড়ারাও চলে যাবে 1টা বাজলে। সবাই তো যাবে না, কিছু কিছু যাবে। 1টা বাজলে কি জানি আছে, একটু বরাবর কইতেছে, শুধু মনে করা দেওয়া আমার এই খেলা আছে। এই জন্য বললাম ভাই, ওই যে বললাম 10টা মসজিদে 4টা করে মাইক হলো 40টা মাইক, 40টা মাইকে আজান দেয়, আপনার মসজিদে ঢুকতে ভাল লাগে না। আর আমেরিকার থেকে একটা শয়তানে ফু দিছে, খেলা আছে, রাত 3টা বাজে 4টা বাজে আপনার জায়গায় গেছেন, বুঝা গেল আপনার ভিতরে ইমান বড়ই দুর্বল অবস্থায় আছে, ঠিক কিনা কম? একজন ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না, ইমানদার কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আমি ছেড়ে দিচ্ছি, হুজুর চলে আসছে। আল্লাহর হাবিব সকল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ইমানদারের জানের চাইতেও কাছে। এটা কি আমাদের আকীদা নাকি বাস্তব? আকীদাও বাস্তব, আমাদের বিশ্বাস, এবং এটাই বাস্তব কথা। ইতিমধ্যে অসংখ্য মানুষ নবীজিকে স্বপ্নে দেখেছে। আর নবীজিকে স্বপ্নে দেখা মানে কি? নবীজির সুরুত আসে নাই, স্বয়ং নবীজি আসছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজিকে ক্ষমতা কে দিয়েছে? আমার আব্বা আবু নসর আল্লামা সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদ আল মাদানী হুজুরের হাতের বয়াত। আমার আব্বা বলছেন, আপনাদের এখানে টোড়াগড় জুটমেলের কাছে আবদ শাহ হুজুরকে গুলি করতে আনছে পাঞ্জাবিরা, গুলি বাইর হয় নাই। এটা আমার আব্বা বলছে, আপনারা সাক্ষী দেন কথা বাস্তব কিনা। গুলি বাইর হয় নাই, পরে ওনাকে সরায় গুলি করছে, এরপরে গুলি বাইর হয়েছে। তো উনি আবদ শাহ হুজুর একদিন উরুস নববীতে আমার আব্বাই বললেন যে আমরা ছিলাম সেই মাহফিলে, আবদ শাহ হুজুর কেবলা হঠাৎ দাঁড়িয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসতেছে, বলল, এই যদি কারো চক্ষু তাকে তাকাইয়া দেখো, আমার উরুস মোবারকে নবীজি আসিয়াছে, আমি দেখিতেছি উনি মুস্কি হাসিতেছে। বলেন নবী আসতে পারে কি পারে না? নবী কোনো ওহাবির ঘরে যায় না, নবী কোনো শিয়ার ঘরে যায় না, নবী কোনো খারিজির ঘরে যায় না, নবী লামাজাবির ঘরে যায় না, নবী নবীর আশেকের ঘরে যায়, ঠিক কিনা বলেন? আশেকের কাছে তো আশেক যাবে, যারা বলে নাই আসলেও নাই, কারণ তার কাছে সেই মেশিন দুর্বল। আমাদের ইমানি মেশিনটা অনেক মজবুত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর 2টা মিনিট আমি ছেড়ে দিচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের মধ্যে ছিলেন কিনা? জোরে বলেন। কত হকে ছিলেন? যখন গলায় ছুরি, তখনও বলে, এ সীমার একটু সুযোগ আমাকে দে, আমি চোখের ইশারায় 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এটা মানে না, আরো জোরে বলেন। পিছের লোককে আমরা সুবহানাল্লাহ কইলে আমাদের লাভ, সুতরাং কইতাম না। সুবহানাল্লাহ যে কথা লাভ না। সবাই বলুন তো আবার সুবহানাল্লাহ। ভাই সাহেব, 72টা তীর শরীরে, 137টা তলোয়ারের কোপ ঘোড়ার থেকে লুটাইয়া পড়ে গেছে। এত বেশি তীর, বডি মাটিতে পড়ে নাই। এমন অবস্থা, গলায় ছুরি, বিষের ছুরি। তখনও তিনি বলে, আমি নামাজ পড়বে, একটু সুযোগ দে। আমরা যারা হুসাইনি হাসানি, বলুন নামাজ কি আমাদের জন্য নয়? এজিদিদের জন্য নামাজ নয়, ওটা লোক দেখানো নামাজ। আমাদেরটা হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য নামাজ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আসলে পড়বেন? কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে। হুসাইনের জীবনী পড়ে পড়ে, হাসানের জীবনী পড়ে পড়ে, সুন্নি জামাতে জীবন গড়ো। কারবালার কোরবানি
স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। মারহাবা বলেন। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইয়াজিদ ওয়াজ ক্রুয়েল, গ্রেডি, হার্টেড এন্ড ভিন্ডিকটিভ ইন নেচার। ইয়াজিদ ছিল সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, বানর না চাইতো সমাজে একটা কুৎসিত ব্যক্তি ছিল, যার জন্য কিয়ামত পর্যন্ত ইয়াজিদ নামটা গালিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহওয়ালা, নবীওয়ালা, হকওয়ালা। তিনি সবাই শহীদ হয়ে গেছে, তারপরও হকের থেকে নড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সে হকে থাকতে চাই কি চাই না? দুঃখ লাগে এই বাংলার জমিনে 360 আলিয়ার দেশে অলি আল্লাহরা এই দেশে এসে খানকা করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে। সেই মসজিদের অধিকাংশ মিম্বরগুলো এখন এজিদ সমর্থকদের কবলে চলে গেছে। কথা কয় না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম নিতে স্মরণ করে আছে না? আবার এজিদকে মুসলমান বানানোর জন্য বিভিন্ন দলিল উপস্থাপনা করে, খুব মজবুত মজবুত কথা বলে যুক্তি দেয়। মনে রাখবেন, চার মাযহাবের ইমাম, চার তরিকতের ইমাম, মুহাদ্দিস কেরাম, ফুকাহায়ে কেরাম, আউলিয়া কেরাম কেউ কোনোদিন এজিদের পক্ষে সাফাই গায় নাই। এজিদের পক্ষে যারা সাফাই গাইছে এরা এজিদেরই লোক ছিল। এখনো যদি কেউ এজিদের পক্ষে সাফাই গায়, ওরা এজিদের লোক। এজিদ বলেছিল, এজিদ খারাপ পথে ছিল। আমি বুকে হাত দিয়ে বলি, আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার হুসাইন হক ছিল, হক আছে, হক থাকবে। সে হুসাইনি পক্ষে থাকার ইচ্ছা আছে? থাকবেন তো থাকবেন, কোথায় থাকবেন? যেই কোনো ইমামের পিছে নামাজ পড়লে আল্লাহ আকবার গেলে হবে না তো? কি কন? 27 গুণ সোয়াবের আশায় জমাতে নামাজ পড়ে, আসলে যে এক গুণও নাই, সালাম সহ গেছে, ঠিক কিনা? আগে আপনি যাচাই করবেন এই ইমাম সাহেব কি হুসাইনি না এজিদি। যদি এজিদি হয় একা নামাজ পড়ো, এজিদি যদি হয় একা নামাজ পড়ো, হুসাইনি যদি হয় জামাতে পড়ো, তোমার সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কারবালার সে আত্মত্যাগ, কারবালার সেই বিসর্জন কেন হয়েছে? হক আর বাতিল, দুই দিকে টুপিওয়ালা, দুই দিকেই পাগড়িওয়ালা, দুই দিকেই দাড়িওয়ালা, দুই দিকে একামত আজান আর নামাজওয়ালা, দুই দিকেই তো মুসলমান দাবি করেছে। কিন্তু এজিদ পক্ষ, তার নেতৃত্ব, তার দলবল এই শক্তিকে হক মনে করেছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দলবল নয়, নেতৃত্ব নয়, হককে শক্তি মনে করে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের অন্তরে ইমাম হুসাইন জাগ্রত রয়ে গেছে, ঠিক কিনা? আমরাও সেই হাসান হোসেনের পক্ষে নিজেরা থাকবো, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব, সন্তানদেরকে লেখাপড়া যে করাইবেন করান, কিন্তু সবচাইতে বড় শিক্ষা হবে নবীর বংশধরের প্রতি মহব্বত। এটা সন্তানের প্রতি মা বাবার একটা হক। নবীর বংশধরের মহব্বত, হাসান হোসেনের ভালোবাসা সন্তানদেরকে শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। তা আমরা কি করি? জায়গা জমি চিনাইতে ভুল করি না, রাজনীতি চিনাইতে ভুল করি না, জমি দখল করাইতে ভুল করি না, ইমাম হাসান হোসাইনের মহব্বত শিখাইতে ভুল করি। আমাদের সন্তানদেরকে আপনারা এগুলো শিখাবেন। কারবালা কেন হয়েছে, কারা করেছে, কারা পক্ষে, কারা বিপক্ষে, এখনো কারা কাদের পক্ষে, এগুলো শিখাইবেন, চোখ কান খুলে দিবেন। আপনার ছেলে, আমার ছেলে, এরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত হতে পারে। আল্লাহ তৌফিক দান করো। সবাই আমিন বলে নাই? আজকে আমার পীর ভাই জনাব মিজানুর রহমান আলাবিদি ভাই সহ আপনার এলাকাবাসী যারা, আমার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কাজী সাহেব সহ এলাকাবাসী যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আপনারা বলেন আমি কি কাউকে বকছি, গালে দিছি? আমি আমার কথা বলছি, আমি হক, আমি বলছি হুসাইন হক। যদি কারো বুকের ফাড়া সত্য থাকে এই গ্রামে, এজিদ হক, এটা প্রমাণ করবে, তাহলে আপনি প্রমাণ করেন। আমরা বলছি হুসাইন হক, যদি আপনি বলেন এজিদ হক, তাহলে আমি বুঝবো আপনি এজিদের লোক, ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সকলকে আজকের মাহফিলে বরকত হাসিল করার তৌফিক দান করুক, আমিন বলেন।